হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকেই তো রেডি হচ্ছিলাম, যাচ্ছিলাম আগ্রাবাদে স্ট্রিট ফুড খেতে। এটা হলো গত শুক্রবারের একটা ভিডিও, আমি এখন ভয়েস ওভার দিচ্ছিলাম। তো যাই হোক, আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। আরও আমার সাথে যোগদান করবে দুই একজন, তাদেরকেও ভিডিওতে নিয়ে আসব। তো দেখতে থাকুন কি হয়। তো প্রথমে আমি আগ্রাবাদ চলে গেলাম, তারপরে আমাকে অ্যাড হলো আমার সাথে আমার বন্ধু আয়ান। ওর সাথে মেইনলি আজকে স্ট্রিট ফুড খেতে বের হবো, সাথে থাকবে আরো দুই একজন, কিন্তু তারা আসলে ভিডিওতে আসতে তেমন একটা কমফোর্টেবল ফিল করে না। তাই আমাকে আর আয়ানকেই আপনারা এই ভিডিওতে বেশিরভাগ দেখতে পাবেন। তো যাই হোক, আমি কথা বলতে বলতে চলে আসলাম আগ্রাবাদে। এটাকে থাইল্যান্ড রোড বলে বোধহয়, আমার আসলে শিওর জানা নাই এই রোডটাকে কি বলে। তো যাই হোক, এখানে স্ট্রিট ফুডের অনেকগুলো দোকান ছিল। তো প্রথমে আমরা আসলে উল্টোটা দিয়ে শুরু করলাম, ডেজার্ট দিয়ে শুরু করলাম, বা পিঠা দিয়ে শুরু করলাম, ডেজার্ট টাইপের মিষ্টি দিয়ে আর কি আসলে। তো প্রথমেই খেলাম আমরা নারিকেলের পুলি। এটা আমার সবচাইতে পছন্দের পিঠাগুলোর মধ্যে একটা। তারপরে খেলাম হলো বিনি চালের যে পিঠাটা হয়, এটাও নারিকেল দিয়ে তৈরি, ওটাও খেলাম। তারপর পিঠা খেয়ে আসলাম এখানে গরুর হালিম খেতে, মানে বিফ হালিম খেতে। বিফ হালিম খাচ্ছিলাম আমি আর আয়ান, এক প্লেটে নিয়েছিলাম, আমরা দুজন ভাগাভাগি করে খাচ্ছিলাম। আজকের বেশিরভাগ খাবারই আমরা দুজন ভাগাভাগি করে খাবো, অনেক কিছুই খাবো, এই কারণে আসলে এটা নিলাম যাতে পেট ফুল না হয়ে যায়। তো যাই হোক, এখানে বিফ হালিম খাচ্ছিলাম, হালিমটা ভালোই লেগেছে আমার কাছে। তো তারপরে আসলাম মিস্টার শেফ এই দোকানটাতে। ওনাদের আবার 3টা ব্রাঞ্চ ছিল আলাদা আলাদা, যার মধ্যে একটা ছিল শুধুমাত্র জুস সোডা এসবের জন্য। তো যাই হোক, আমরা এটাতেই আসলাম, এসে অর্ডার করলাম আমি লেমনেড, আর ওরা অর্ডার করলো মিন্ট লেমন। লেমনেডটা আমার খুবই ভালো লাগছিল, একটা রিফ্রেশিং ফ্লেভার দিচ্ছিল। তো যাই হোক, তারপরে এই পাশে খেলাম পরোটা দিয়ে একটা চিকেন চাপ। এটার আসলে তেমন একটা ভিডিও করতে মনে নাই। তারপরে এদিকে দেখতেছিলাম বার্গার, আরো অনেক ধরনের খাবার। তারপর মিস্টার শেফ থেকে অর্ডার করা হলো এই যে মিট বক্সটা ভালোই খেতে, এটার অনেক রিভিউ আছে অনলাইনে। তো যাই হোক, এখানে মিস্টার শেফের দোকানটাতে একটা সুন্দর মিরর ছিল, মিররটাতে আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর আমি আমার বন্ধুকেও ডাক দিলাম যে এই মিররটা দেখ কি সুন্দর, মিররটাতে একটা ছোট ক্লিপ নিলাম ওর সাথে আমার। তো যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। তারপরে খেলাম একটা জঘন্য জিনিস, যেটা হলো এই দোসাটা এত বেশি মানে খারাপ লাগলো খেতে, কেন জানি না। আর দোসার সাথে সার্ভ করেছিল চিকেনের একটা মশলা, তারপর সবজি আর আর নারিকেলের চাটনি, একদম বিস্বাদ ছিল খেতে। তারপরে এখানে খেলাম চিকেন বটি কাবাব, এটা মোটামুটি ভালোই ছিল খেতে, তবে এটাতে বোঝাই যাচ্ছিল যে ফুড কালার ইউজ করা হয়েছে। তারপরেও খুবই মজা লাগছিল আসলে খেতে। এদিকে গরম গরম লুচি ভাজা ছিল, লুচিগুলো দিয়ে খেতেই আসলে সবচাইতে বেশি মজা লাগছিল, গরম গরম ছিল বিধায় তাই। তো যাই হোক, এদিকে আগ্রাবাদে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম কাজির দেউরিতে এসে আমরা গেলাম গিফজিতে। যাওয়ার পরে এখানে আমার পছন্দ হলো দুইটা ক্যাপ, একটা ছিল ব্ল্যাক এর মধ্যে আর একটা ছিল স্কাই ব্লু কালারের মধ্যে। তো যাই হোক, দুইটা ট্রায়াল দিয়ে একটা নিয়ে ফেললাম আমি আমার জন্য। আপনারা গেজ করেন তো আমি কোনটা নিতে পারি, ব্ল্যাকটা নাকি স্কাই ব্লুটা। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করার পরে আমরা আসলাম ওয়াউতে গেছিলাম আসলে প্যান্ট দেখার জন্য, তবে একটা প্যান্টও ভালো লাগেনি, তাই আর কেনাও হয়নি। তারপরে এসে গেলাম কাজী দেউরির মুক্ত মঞ্চে, এখানে কিছুক্ষণ বসে আমরা চলে গেলাম বাতিঘরে বই পড়ার জন্য। তো ওখানে গিয়ে বইগুলো দেখছিলাম, এখানে ছিল নহন্যতে, তারপর লাল সালু, এই বইগুলা তো সবাই চেনেন আমার জানা মতে। লাল সালু তো আমরা উপন্যাস নাটক সবকিছুতে আমরা দেখেছি, ইভেন এটার একটা চলচ্চিত্রও ছিল। তো যাই হোক, পরে জামাল খানে খেলাম হলো এই ফুচকাটা, তারপরে এটা খেলাম বিসমিল্লা জুস ঘরের আমার খাওয়া সবচাইতে মজার এবং বেস্ট একটা কোল্ড কফি। তারপরে গেলাম হলো ওই দিনের যে দোকানটা ছিল খাতাখড়ি নামে, সেই দোকানটাতে, যেটার একটা ভিডিও আমি পাবলিশ করেছিলাম। তো সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে আসলাম বাসায়। এই ছিল আমার উইকেন্ডের ফ্রাইডের একটা ছোট্ট ভিডিও। আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।